মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ। বিশ্বের গণমাধ্যমগুলো তাদের শিরোনামে প্রচার করেছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ১৭ নভেম্বর সোমবার ঘোষিত এই রায় মুহূর্তেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান সহ বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে এ খবর প্রকাশ করেছে। বিবিসি, আল জাজিরা ও ভারতের কয়েকটি চ্যানেল রায়টি সরাসরি প্রচারও করেছে। বিবিসি শিরোনাম: নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বিবিসি বলেছে, রায় ঘোষণার পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রশ্নে ভারতের ওপর চাপ বাড়বে, যদিও নিকট ভবিষ্যতে তাকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম। রয়টার্স তার শিরোনামে লিখেছেন, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। রয়টার্স জানিয়েছে, কয়েক মাসের বিচার শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছে। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়েই এই দণ্ড। প্রতিবেদনে বলা হয়, রায়ের বিরুদ্ধে আপিল করা গেলেও সজীব ওয়াজেদ জানিয়েছেন, নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তারা আপিল করবেন না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও মৃত্যুদণ্ড পেয়েছেন। সাবেক পুলিশ প্রধান আল মামুন পেয়েছেন ৫ বছরের কারাদণ্ড। এএফপি শিরোনাম: মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। এএফপি জানায়, জনাকীর্ণ আদালতে রায়ের সময় উল্লাসধ্বনি শোনা যায়। আদালত শেখ হাসিনাকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে বললেও তিনি ফেরেননি। রায়টি জাতীয় টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়। এটি আগস্টের ক্ষমতাচ্যুতির পর প্রথম জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দেওয়া হলো। আল জাজিরা শিরোনাম: মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড। তাদের প্রতিবেদনে বলা হয়, গত বছরের গণ অভ্যুত্থান দমনের মূল পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার হয়। আন্দোলনে প্রাণ হারান প্রায় ১৪০০ মানুষ। সিএনএন শিরোনাম: ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। তারা বলেছে, গত বছরের ছাত্র আন্দোলন সহিংসভাবে দমন করাই ছিল তার সরকার পতনের কারণ। দ্য গার্ডিয়ান লিখেছে, একই ধারায় মানবতা বিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম: শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এখন কি হবে? তারা উল্লেখ করেছে, যে ট্রাইব্যুনাল তিনি ২০০৯ সালে গঠন করেছিলেন সেই আদালতই আজ তার মৃত্যুদণ্ড ঘোষণা করল। সাবা খান, নাগরিক প্রতিদিন।